হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ফ্লাটারি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি গোবিন্দ দাস। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ডাক প্রোগ্রামিং এর বিগিনার সেশনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্যাটিক কিওয়ার্ড নিয়ে। তো গত লেকচার ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমাদের ইন্টারফেস ইমপ্লিমেন্ট গুলো কাজ করে এবং কি কি কাজ করে, কিভাবে সেটা ব্যবহার করা হয় এবং প্লাটো ডেভেলপ করার জন্য সেটা কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে স্ট্যাটিক কিওয়ার্ড। তো স্ট্যাটিক কিওয়ার্ডটা কি সে বিষয়টি নিয়ে আমরা একটু দেখাবো। স্ট্যাটিক কিওয়ার্ড হচ্ছে একটা মেমরি ম্যানেজমেন্ট অফ গ্লোবাল ডাটা, যেখানে মেমরি ম্যানেজমেন্ট করার জন্য ধরুন আপনি একটা একটা সেট অফ মেমরি, যেখানে আপনার মেমরি ম্যানেজ করার জন্য সেই কিওয়ার্ডটা ব্যবহার করা হয়। হ্যাঁ, এবং কি স্ট্যাটিক কিওয়ার্ডটা ভেরিয়েবল ব্যবহার করা যায় এবং মেথডও সেটা ব্যবহার করা যায়। হ্যাঁ, সবকিছু স্পেসিফিক ইনস্ট্যান্স। তো আমরা যদি একটা জিনিস যেখানে আমরা ব্যবহার করতে পারবো যে ডিক্লেয়ার করার বিষয়টা, স্ট্যাটিক কিওয়ার্ড কিভাবে ডিক্লেয়ার করা হয়। প্রথমে আমরা কোন স্ট্যাটিক কিওয়ার্ড সিনট্যাক্সটা দেখবো, সেটা স্ট্যাটিক কিওয়ার্ড। তখন আমরা ডাটা টাইপ দিতে হবে, তখন আমাদের তারপর হচ্ছে ভেরিয়েবল নেম দিতে হবে। তাহলে আমরা এটা দেখি যে হচ্ছে সিনট্যাক্স ক্লাস নেম ডট স্ট্যাটিক ভেরিয়েবল নেম। ওকে, তাহলে আমরা আমরা যদি আমরা এই জিনিসটা ব্যবহার করি যে আমাদের যদি স্ট্যাটিক ভেরিয়েবল ক্যান বি স্ট্যাটিক কিওয়ার্ড ফর ডাটা টাইপ। ডাটা টাইপের জন্য আমরা কিভাবে কিভাবে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় সেটা আমরা আসলে বুঝতে পেরেছি। প্রথমে আমাদের স্ট্যাটিকটা দিতে হবে। তো স্ট্যাটিকটা কেন দিতে হবে সেটা আমি বলেছিলাম যে মেমোরি ম্যানেজমেন্ট অফ গ্লোবাল ডাটা সেভ করার জন্য। যেখানে আমরা স্ট্যাটিকলি দিলে আমরা স্ট্যাটিকলি রাখবো, সেখানে আমরা প্রতিটা আহ, আহ, ক্ষেত্রে রাখবো। ধরুন একটা এক্সাম্পল দিতে পারি, আমরা রিয়েল লাইফে যদি চিন্তা করি, আমরা একটা জিনিস তৈরি করলাম। ধরুন একটা আহ, সবার জন্য কমন, সবার জন্য কমন ইউনিভার্সিটি, যা বা ধরুন আপনার আমরা আমাদের ইউনিভার্সিটির সকল স্টুডেন্ট সবাই এক ইউনিভার্সিটিতে পড়ি, ঠিক আছে? তো আমাদের প্রতিটা স্টুডেন্টের জন্য তো বারবার ইউনিভার্সিটি তার নাম লেখার প্রয়োজন, ঠিক না? তো সেই ক্ষেত্রে আমি যদি স্ট্যাটিক ভাবে শুধু ওই ইউনিভার্সিটি স্ট্যাটিকটা করে দিই, তাহলে সবাই পেয়ে যাচ্ছে। তাহলে আমার মেমোরি ম্যানেজমেন্টটা সেভ হচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে স্ট্যাটিকটা কিওয়ার্ডটা কেন ব্যবহার করা হয়। তো এই হচ্ছে আমাদের যখন আমরা স্ট্যাটিক, এই সিনট্যাক্সটা হচ্ছে যখন আমরা ডাটা টাইপে ব্যবহার করব, সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক কিওয়ার্ডটা। যখন আমরা মেথড মেথডে ডিক্লেয়ার করব, মেথড যখন ডিক্লেয়ার করব, সেই মেথড আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার প্রথমে স্ট্যাটিক দিতে হবে, তার রিটার্ন দিতে হবে এবং মেথডের নেম দিতে হবে, ঠিক আছে? ওকে, দেখুন আমাদের এক্সাম্পল একটা ওয়ানে ক্লাস এমপ্লয়ি। হ্যাঁ, এ এ একটা এমপ্লয়ি যে স্ট্যাটিক হিসাবে আছে এই ডিপার্টমেন্ট। হ্যাঁ, এই ডিপার্টমেন্ট এমপ্লয়ি ডিপার্টমেন্ট সবাই একই ডিপার্টমেন্ট, যার জন্য আমরা স্ট্যাটিক দিয়েছি। এটাই আমাদের মূল বোঝার বিষয় হচ্ছে যে স্ট্যাটিকটা কেন দেওয়া হয়েছিল। স্ট্যাটিকটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে সবাই এই ডিপার্টমেন্টে আছে, যার জন্য আমাদের মেমোরিটা সেভ হবে। তো দেখুন, আহ, এটা ওকে, এই হলো আমাদের মেইন ফাংশন। ওকে, আমরা যে বলেছিলাম এমপ্লয়ি ডট এমআইএস, ঠিক আছে? এখানে এমআইএস মানে হচ্ছে সবাই এই ডিপার্টমেন্টে সবাই পেয়ে যাবে। ওকে, এই ডিপার্টমেন্টে সবাই পেয়ে যাবে। তাহলে রাহুলও পেয়ে যাচ্ছে, টিনাও পেয়ে যাচ্ছে। কি স্ট্যাটিক হিসাবে শুধু আমাদের যে আমরা যখন এই ডিপার্টমেন্টটা ডিক্লেয়ার করে দিয়েছিলাম, এই ডিক্লেয়ার করে দিয়েছিলাম, ঠিক আছে? তো দেখুন আউটপুটটা কি আসছে। রাহুল এটা আছে, ডিপার্টমেন্ট হচ্ছে এমআই, ডিপার্টমেন্ট অর ডিপার্টমেন্ট এমআই। তো এরকম কিছু স্পেসিফিক যখন আমাদের মেথডের প্রয়োজন হয় বা সেটি সেটা আমাদের একই সেভ করার জন্য, তখনই আমাদের সেই বিষয়টা আমরা ব্যবহার করি। অনায়াসে আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করতে পারবো। তো বিষয়টা আবারও আমি আপনাদের বুঝিয়ে মানে ক্লিয়ার করে দিচ্ছি যে স্ট্যাটিক কিওয়ার্ডটা কেন ব্যবহার করা হয়। ধরুন একদম ক্লিয়ারলি আপনার মনে রাখার বিষয়টাই হচ্ছে
আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা তখনই ব্যবহার করবো যখন আমরা কোনো একটা মেমরি ম্যানেজমেন্ট করার জন্য কোনো একটা কাজ বারবার করতে হবে, একটা কাজ বারবার করতে হবে, বা একটা কাজের অধীনে সবাই এই কাজের ভিতরে যুক্ত আছে, তো সেটা আমরা বারবার না করে স্ট্যাটিক ভাবে ডিক্লেয়ার করলে সবাই এটা পেয়ে যাবে। সেই জন্য মেমরি ম্যানেজমেন্ট সেভ রাখার জন্যই হচ্ছে আমাদের স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করা। তো আশা করি আপনাদের স্ট্যাটিক কিওয়ার্ডটা সম্পর্কে জানতে পেরেছেন। এবং আমি আপনাদের বলে রাখি যে আপনারা বিষয়গুলো বারবার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। হ্যাঁ, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা আয়ত্তে চলে আসবে। তো আশা করি আমার বিষয়গুলো যদি বুঝে থাকেন অবশ্যই আমাকে আমার ভিডিও চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।